আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। গ্যালারিতে বসবে। দক্ষিণদার স্পোর্টস ক্লাবের সদস্যরা দেবাংশু পায় বল, দেবাংশু আউট করলেন। দেখা যাক এই আক্রমণ ফলপ্রসূ হয় কিনা। জাসিম নিজে দখলে রেখেছেন বল, পাশে দিয়েছে বল দেবাংশু, আকাশ এবারে জার্সি নাম্বার 12 4-0 সমৃদ্ধ 4-4টি গোল কমপ্লিট করলো। কিছু করার ছিল না সমৃদ্ধ। শুরুটা করেছিল দেবাংশু, তারপর সৌভিক, তারপর আবারও দেবাংশু। আয়ুষ গোল করলো। ভাসানো বল একটু অ্যাওয়ে হয়ে গেল, সরাসরি গোলরক্ষক। যে মানুষটি সব সময় খেলাধুলার জন্য মানুষের পাশে থেকে মানুষের জন্য করে যান, আমরা দুটি গোল করেছে দেবাংশু। গৌতম দেবনাথ, প্রাক্তন ফুটবলার, বর্তমান ফুটবল প্রশিক্ষক, দক্ষিণদার স্পোর্টস ক্লাবে পুরস্কার। মানে টিঙ্কুদাই বলি, টিঙ্কুদা এত ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড একটা পৌর প্রতিনিধি, আমার খুব গর্ব হয় যে আমার দাদা। আমি একটা ফুটবল ম্যাচে এসেছি বলে নয়, দেখো ম্যাচটা আজকে আছে, 3 দিন পর শেষ হয়ে যাবে, কিন্তু এখানে এই হাইমাস লাইটটা যেটা নাকি দুটো করতে 1.5 কোটি টাকা খরচা হয়, সেটা কিন্তু পাড়ার ছেলেদের জন্য। এবং আমাদের যেহেতু উল্টোডাঙায় বাসন্তী কলোনিটা একেবারেই ওইদিকে, ওইখানকার অনেকে ছেলেরা এখানে এসে প্র্যাকটিস করে। এই লাইটগুলো থাকলে কি হয় যে বাচ্চারা খেলতে পারে, তারা একটা ভবিষ্যৎ গড়তে পারে। অনেকে সকালবেলা দিনের আলোয় স্কুল থাকে, কলেজ থাকে, সেই সময় খেলতে পারে না, কিন্তু রাত্রিবেলা তারা এসে সেখানে প্র্যাকটিস করতে পারে। অনেক লেট নাইট অবধি যারা খেলতে ভালোবাসে তারা সেখানে প্র্যাকটিস করতে পারে। আমি টিঙ্কুদাকে আবদার করে বললাম, তাহলে আমাদের ওখানেও করে দাও। বললো আমি তো পারবো না, আমি তো এইদিকে। আমি শান্তিদাকে গিয়ে নিশ্চয়ই বলবো যে এইরকম লাইট যদি আমাদের ওখানে করানো যায়, কারণ প্রত্যেক একটু করতালিতে অভিনন্দন জানাবেন এই সুন্দর মুহূর্ত। দাদা এদিকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্রেয়া পাণ্ডে মহাশয়া, আমি শ্রেয়া। টিঙ্কুদার আরেকটা নাম হাঙ্গামা, টিঙ্কুদা পুজো করলেও হাঙ্গামা। যোগ্য প্রশিক্ষণের মধ্যে দিয়ে গৌতম দা আমি সবসময় দক্ষিণদার স্পোর্টস ক্লাবের এই প্লেয়ারদেরকে তৈরি করছেন। শিখি টিঙ্কুদার থেকে অনেক বিগত দিনের প্রাক্তন ফুটবলার যেরকম হিন্দিতে বক্তব্য ওখানে রঞ্জিত থেকে দিন এত ভালো যেহেতু 28 রক্ষণভাগ দক্ষিণদার স্পোর্টস ক্লাবে, সেই রক্ষণভাগ ভেদ করতে পারছে না এখন পর্যন্ত। ওই বিনোদন সুন্দর কিছুটা করছে, আর আমাদের গর্ব হয় একদম মডেল লাইন। দেখা যাক এই কর্নার থেকে সুযোগটাকে কাজে লাগাতে পারে কিনা, ঠিক নেওয়ার জন্য তৈরি রঞ্জিত। সবসময় এই টিঙ্কুদাকে যে প্রত্যেকটা ব্যাপারে আমি সঙ্গে আছি। বল ঠিক রাখতে পারেনি, বল চলে গেল। টিমকে নিয়ে টিঙ্কুদার
এই হাই মাস লাইটসগুলো করেছে হয়তো এটা খুব একটা এফেক্ট হচ্ছে না, কিন্তু আপনার এখানে কিছু থাকবে না। এই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করবেন তাদের কতটা এফেক্টিভ হবে, এবং তাদের জন্য এটা অনেক ডেভেলপমেন্টের কাজ। কিন্তু রাস্তাঘাট যেরকম ইম্পর্টেন্ট, খেলার মাঠটাকেও সুন্দর করে রাখাটা খুব ইম্পর্টেন্ট, সেটা চিন্তা করছি। তাই কিছুদিন আগে তোমার এই ওয়ার্ডেই একটা খুব সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। মানে সারা বছরই তুমি কিছু না কিছু একটা টুর্নামেন্ট বা খেলা নিয়েই মেতে থাকো। মানে খেলার প্রতি এতটা, মানে এখন একটা ফুটবল এত বড় একটা টুর্নামেন্ট, মানে খেলার প্রতি এত ভালোবাসাটা কী? না, আমি খেলাধুলাটা আমার সবথেকে ভালো লাগার জিনিসের মধ্যে এক নম্বরে। দুঃখ হয় নিজে খেলতে পারি না বলে এখন বয়সের কাজের চাপে। সারা বছর ধরেই আমরা নানা রকম খেলাধুলার অনুষ্ঠান করি। যেমন এখন আজকে 21, 22, 23 এই 3 দিন ধরে আমাদের আন্ডার 14 8টি টিম নিয়ে আমন্ত্রণমূলক একটা টুর্নামেন্ট, এবং ওপেন টু অল 16টা টিম নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করছি, যেটা শুভ উদ্বোধন আজকে করলেন মাননীয় মন্ত্রী সুজিত বসু। এবং তার থেকেও বড় কথা, আমাদের এই মাঠে আমরা একটা দেখতে পাচ্ছি অত্যাধুনিক স্টেডিয়াম মাস্ট যেটাকে বলে ফ্লাড লাইট, সেটার উদ্বোধন করেছেন তিনি। এটা একটা পার্মানেন্ট কাজ আমরা দক্ষিণ দমদম পৌরসভার তরফ থেকে আমরা করেছি। এছাড়া 3 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট আছে। ফাইনালের আগে 23 তারিখ আমাদের এখানে মোহনবাগান ইস্টবেঙ্গলের প্রাক্তন যে সমস্ত ফুটবলাররা ছিলেন, র্যামেরেস, ব্যারেটো, ডগলাস, অ্যালবিটো ডিকুনা, সুলে মুসা থেকে শুরু করে দীপক মণ্ডল থেকে শুরু করে যারা একসময় প্রখ্যাত ফুটবলাররা ছিলেন ভারতের, তারা এখানে একটা প্রদর্শনী ম্যাচ খেলবে। লেদার শো আছে, দেখুন নানা রকম কর্মকাণ্ড আছে। দেখুন, আমি মনে করি খেলা এমন একটা জিনিস যেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে এক জায়গায় নিয়ে আসে, আনন্দ দান করে। সেখানে ধর্মের কোনো ভেদাভেদ থাকে না, সেখানে জাতপাতের কোনো ভেদাভেদ থাকে না। এই একটা ডিসিপ্লিনারি যেটাকে কেন্দ্র করে মানে তামাম মানুষ একত্রিত হয়, এবং সেটাকে এনকারেজ করাটা আমাদের মনে একটা নৈতিক কর্তব্য। সেই তাগিদ থেকেই আমি প্রতি বছর বিভিন্ন রকম ক্রিকেট, ফুটবল, আমার নিজের এখানে ক্যাম্পও চলে, ফুটবল ক্যাম্প আছে, ক্রিকেট ক্যাম্প আমার একাডেমি এখানে চলে, ক্যারাটে আমাদের এখানে প্রশিক্ষণ হয়। ফলে এই ধরনের জিনিসগুলোকে আমরা এনকারেজ করার চেষ্টা করি, যাতে আগামী প্রজন্ম সুস্থ স্বাভাবিকভাবে তারা বড় হতে পারে। এই ফুটবলে মানে ট্রফিগুলোতে দেখতেই পাচ্ছি এত বড় বড়, মানে কি কি থাকছে, মানে কি কি প্রাইজ থাকছে, মানে যারা জিতবে বা যারা ম্যান অফ দ্য ম্যাচ হবে? অনূর্ধ্ব 14তে যারা আছে তাদের জন্য প্রতি বছর যারা জিতবে, 2টো টিম, এটা আমন্ত্রণমূলক বাচ্চাদের খেলা, সেখানে যারা চ্যাম্পিয়ন হবে তাদের 30,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি একটা যে দেখতে পাচ্ছেন, এবং যারা রানার্স হবে তাদের নগদ 20,000 টাকা এবং ট্রফি। এছাড়া বিভিন্ন রকম ইন্ডিভিজুয়াল প্লেয়ার, সেরা খেলোয়াড়, হাই স্কোরার, সেরা গোলকিপার, প্রতি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ আছে। আর সিনিয়র লেভেলে যেটা খেলা হবে সেখানে আমরা চ্যাম্পিয়ন পাবে 1,80,000 টাকা এবং চ্যাম্পিয়ন ট্রফি, আর রানার যারা হবে তারা 1,50,000 টাকা এবং ট্রফি। এছাড়া সেরা খেলোয়াড় 32 ইঞ্চি LED টিভি আছে, হাই স্কোরার মাইক্রো ওভেন আছে, সেরা আরও বিভিন্ন রকম ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন পুরস্কার আছে, ইন্ডিভিজুয়াল পুরস্কার আছে। আশা করি ভালোই হবে। মানে পুজোর আগেও কি এরকম কি কোনো বড় খেলা বা এরকম কিছু দেখতে পাবো আমরা? কারণ পুজো তো আর বেশি মানে না, পুজোর আগে খেলা করা এখন আর পসিবল হয় না, কারণ আপনারা জানেন দক্ষিণদারি ইউথসের তরফ থেকে আমাদের এই মাঠেই একটা খুব বড় দুর্গাপুজো হয় দক্ষিণদারি ইউথসে, যেটা বিগত 2-3 বছর ধরে সারা বাংলায় একটা অন্যতম সারা জাগানো দুর্গাপুজো হিসাবে মানুষের আশীর্বাদ নিয়ে আস্তে আস্তে আমরা আত্মপ্রকাশ করেছি। ফলে যেটা মোটামুটি হয়তো আমাদের আগামী এপ্রিল মাসে হয়তো এখানে খুঁটি পুজো হবে, মে মাস নাগাদ হয়তো আমাদের এখানে প্যান্ডেল শুরু হয়ে যাবে। ফলে পুজোর আগে আর কিছু করা সম্ভব নয়, কিন্তু এই টুর্নামেন্ট হয়ে যাবার মার্চ মাসে আমরা অনূর্ধ্ব 12 সারা বাংলা ক্রিকেট টুর্নামেন্ট যেটা আমরা করি, লাল বলে ডিউজ বলে, সেই টুর্নামেন্টটা আমরা এখানে করব। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।